আজ আমার ছাদ বাগান থেকে কিছু সবজি তুলে নেব। এই যে গাছটা দেখছো এত সুন্দর বেগুন হয়েছে, কিছুদিন আগেও পর্যন্ত এর চেহারা ভীষণ খারাপ ছিল। পাতাগুলো দেখলে বুঝতে পারবে। প্রথম দিকে গাছটা বসানোর পরে খুব সুন্দরভাবে গাছটায় বেড়ে উঠেছিল। তারপর হঠাৎ কী হলো জানি না, গোটা গাছ মিলিবাগ শুঁয়োপোকায় ভর্তি হয়ে গেছিলো। আর দেখো, ঘরের গাছ তাতে কি আর কীটনাশক দেবো? তাই কীটনাশক না দিয়ে ডেইলি বেসিসে আমি নিম পাতার রস গুলে সেটা 1:2 রেশিওতে জলের সাথে মিশিয়ে আমি গাছে স্প্রে করতাম। ডেইলি ডেইলি স্প্রে করতাম। যেদিনকে খুব রোদ উঠতো সেদিন বাদ দিয়ে প্রতিদিনই স্প্রে করতাম। তো প্রতিদিনের যত্ন বুঝতেই পারছো, প্রতিদিনের যত্নের পর আমার এই মেহনত কা ফল। খারাপ সময় যত্নের পরে এত সুন্দর সুন্দর কত বেগুন ধরেছে। তা বলে ভেবো না মানুষকেও তুমি খারাপের সময় পাশে থাকলে মানুষও তোমায় এত ভালো মেহনত কা ফল দেবে। সেটা সবথেকে বড় তোমার ভুল ধারণা হবে, জানো তো? যখন দেখবে তার ভালো সময় এসছে, তার আশেপাশে মানুষের ভিড়ে তুমিই হয়তো কোথায় হারিয়ে যাবে। তখন দেখবে সবার মাঝে সবথেকে বেশি তিক্ত মানুষই হয়ে যাচ্ছ তুমি। যাই হোক, গাছে এখানে আরেকটা বেগুন ছিল, আর বাদবাকিগুলো ছোট ছোট ছিল। মা বলল তুলে নে, না হলে কদিন পরে পেকে যাবে। আর তো আর এইসবের অভিজ্ঞতা নেই, নতুন নতুন গাছ করছি। যাই বলো, মানুষের সঙ্গ থেকে এই গাছপালা, পশু পাখি, জন্তু এইসবের সঙ্গ অনেক ভালো। যদি সত্যিই মন ভালো রাখতে চাও, বাগান করো, তাতে মন ভালো থাকবে, অনেক ভালো লাগবে।